নমস্কার, কেমন আছেন আপনারা? আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার নতুন রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো দই ভেটকি। তাহলে এবার চলুন রেসিপিটা করা যাক। আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, আর এখানে দেব আমি অল্প একটু পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাছগুলো ভালো করে আমি এপিট ওপিট গায়ে মাখিয়ে নিলাম, মাছের গায়ে, যাতে আমার মাছগুলো ভালো করে মাখানো হয়ে যায়। মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। একটু রেস্টে রেখে দিলে মাছগুলো ভাজার সময় ফাটবার ভয় থাকবে না। যেহেতু এখানে তেল দিয়েছি ওই জন্য ফাটবেও না। তারপরে আমি এখানে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, রসুন, আদা, সবগুলো একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। এটা একটা পেস্ট করে নিলাম। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা বেশ ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নেব। ধোঁয়াটা গরম করে নিলে মাছটা আমার তল থেকে লাগবে না। এরপরে ম্যারিনেট করা মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। সব মাছ একসঙ্গে দিচ্ছি না, এখানে আমি 3 পিস মাছ ভেজে নিচ্ছি, বাকি মাছগুলো পরে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো অপর পিঠটাও আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। খুব সাবধানের সঙ্গে এটা উল্টাবেন, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। এই মাছটা খুব নরম হয়। আমি এখানে বেশি ভাজবো না, অল্প একটু ভেজে তুলে নেব। বেশি ভাজলে মাছের স্বাদ ও গুণ দুটোই নষ্ট হয়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলে এবার বাকি মাছগুলো আমি ভেজে নেব। আবারও একইভাবে বাকি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এখানে আমি কাজু পোস্ত ছিলে বেটে নিচ্ছি। এখানে আমি কাজু দিয়েছি 10টা মতো, আর পোস্ত 2 চামচ জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ, তারপরে আমি জল ঝরিয়ে নিয়ে শিলে বেটে নিচ্ছি। মাছগুলো ভাজা আমার রেডি, এবার তুলে নিলাম। তেল তুলে নিয়ে আমি ওই তেলেই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর কয়েকটা লবঙ্গ। তারপরে ফর্মটা ভালো করে ভেজে নিয়ে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে তাতে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নেড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলাম আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওতেই দিয়ে দিলাম আরও 2টো পেঁয়াজ বাটা। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ বেটে এতে অ্যাড করে দিয়েছি। এই পেঁয়াজটাও বাটাটাও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। কষানো হয়ে গেলে আমি ওতে মশলাটা দিয়ে দিচ্ছি। এতে আছে আদা, রসুন
আর শুকনো লঙ্কা বাটা। মশলাটা দিয়ে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়ে আমি এটাতে আবারও একটু জল দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। কষানো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে এতে শুকনো মশলাগুলো, গুঁড়ো মশলা যেগুলো বলে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। সমস্ত শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কিছুটা গরম জল দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষাতে থাকলাম। ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি কাজু পোস্ত বাটাটা। কাজু পোস্ত বাটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম কাজু পোস্ত বাটাটাও একই সাথে। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ পরিমাণে টক দই দিয়েছি। টক দইটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিলাম। দইটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখবেন, নাহলে দইটা কেটে যাবার সম্ভাবনা থাকবে। দইটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি। যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিলে আমি তাতে অল্প কিছু পরিমাণে চিনি অ্যাড করছি। যেহেতু এটা টক দই, টক হয়ে যাবে, ওই জন্য আমি কিছুটা চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। মশলাটা এখন আমার রেডি হয়ে গেছে প্রায়। আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে এতে অল্প অল্প করে গরম জল অ্যাড করছি। এখানে ঠান্ডা জল দেবেন না, গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে আমার কালারটাও সুন্দর হয় আর রান্নার টেস্টটাও সুন্দর হয়। আবারও কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আমি বেশি জল দিচ্ছি না, অল্প পরিমাণেই জল দিচ্ছি। তারপরে আমি ঢেকে রাখলাম ফোটানোর জন্য। 5 মিনিট ফোটানো হয়ে গেছে, ঝোলটাও আমার ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো ওতে অ্যাড করে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে হালকা হাতে আর একবার ঢেকে ঢেকে দিচ্ছি মাছগুলো, যাতে ঝোলে মিশে থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি তাতে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। 2 হাতে তালুতে নিয়ে ভালো করে গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢাকা তুলে আমি এতে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম।
এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। তারপরে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ঢাকা তুলে আমি দিয়ে দিচ্ছি এখানে 4টে চিরা কাঁচা লঙ্কা। চিরা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এখানে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আবার ফিরে আসব। 5 মিনিট পর আবার ফিরে আসছি। এরপরে দেখেন আমার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম পারফেক্ট। গরম গরম ধোঁয়াটা ভাত আর এই মাছের রেসিপি, আর কি চাই বলেন। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে আপনাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।